So hello guys and welcome you all to my channel that is A for Aspirant. চলো অনেকদিন পর এলাম। এই ভিডিওতে আমরা সুবীর দাসের যে কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জারে সলভ করছিলাম এটা তার সেকেন্ড পার্ট। তো চলো বেশি টাইম নষ্ট না করে আমরা ওয়ান বাই ওয়ান স্টার্ট করি সলভ করা। তো দেখো প্রথম অঙ্কটায় কি দিয়েছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ওয়ান হলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ইস টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ওয়ান সমান কত, এটা আমাদের বার করতে হবে। তো দেখো প্রথমে কী করি, এটা নিয়ে সলভ করি। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান দিয়েছে কত, ওয়ান। তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো নিচে যদি এক্স কমন নিই তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, এটা রয়ে গেল। এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ানের সমান কত, এক্স, এটা আমরা পেলাম। এবার দেখো এখানে আমরা কী লিখছি, দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান। এখানে দেখো এই যদি সাজাই এটাকে তাহলে কীভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স, এভাবে লিখতে পারি। এবার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মানটা দিয়ে দিয়েছে কত, এক্স, তাহলে এটা কত, এক্স প্লাস থ্রি এক্স যোগ করলে হচ্ছে কত, ফোর এক্স। সিমিলারলি এটা কত দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ওয়ান, এটাকেও লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সেভেন এক্স, অনুপাতে রইল এটা কি হয়ে যাবে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান রয়েছে এক্স প্লাস সেভেন এক্স, তাহলে এটা কত হয়ে যাবে, এইট এক্স বেরোবে। দেখো এখানে এক্স এক্স কেটে গেল, অনুপাতে কত রয়েছে, 4:8। তা দুটোকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত পড়ে থাকবে, 1:2। তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর কত হচ্ছে, অপশান ডি, 1:2। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলো দেখি পরবর্তী কোশ্চেনটায় কী দিয়েছে। দেখো পরের অঙ্কটায় কী দিয়েছে, পরের অঙ্কটায় বলেছে দুটি সংখ্যা তাদের সমষ্টি 20 এবং তাদের মধ্য সমানুপাতি 8। তাহলে সংখ্যা দুটি কী কী, এটা আমাকে বার করতে হবে। তো ধরছি হচ্ছে সংখ্যা দুটি হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে কী দেওয়া রয়েছে, তাদের সমষ্টি দেওয়া রয়েছে 20, মানে এক্স প্লাস ওয়াই সমান দেওয়া রয়েছে কত, 20, এটা দিয়েছে। এবং এদের মধ্য সমানুপাতি দিয়েছে কত, 8। তাহলে মধ্য সমানুপাতি বার করার ফর্মুলা কী হচ্ছে, বাকি দুটো সংখ্যার রুট ওভার, এটাই। এটা সমান কত দেওয়া হচ্ছে, 8। তাহলে দুটোকে যদি স্কোয়ার করে দিই তাহলে এখানে লিখতে পারি এক্স ওয়াই সমান হচ্ছে 8 স্কোয়ার 64। দেখো তাহলে কী পেলাম, সংখ্যা দুটির যোগফল পেলাম 20 এবং গুণফল পেলাম 64। এবার আমরা কী করবো, এবার আমরা অপশান টেস্ট করব। ঠিক আছে, কী করব, অপশান টেস্ট করব। দেখো অপশান এতে যেটা দেওয়া রয়েছে কি, 16 আর 32। তাহলে 16 আর 32 যদি যোগ করি তাহলে কত বেরোবে, 48। তাহলে এটা তো মিলছে না, তাহলে অপশান এ হবে না। এবার অপশান বিটা নিই। দেখো অপশান বি কত রয়েছে, 4 আর 16। 4 এবং 16 যোগ করলে কত হচ্ছে, 20। ঠিক আছে, প্রথমটা মিলেছে। কী কী দেওয়া রয়েছে, এই দুটো। এবং দেখো দ্বিতীয় কী হচ্ছে, 4 এবং 16-র মধ্যে গুণফল, 4 16 কত হচ্ছে, 4 16 হয় 64। তাহলে এটাও মিলেছে দুটোই। তাহলে দেখো এখান থেকে তার পরেগুলোতে সিতে 4 আর 8 যোগ করলে হচ্ছে 12, হবে না। 8 আর 16 যোগ করলে 24, এটাও মিলছে না। তাহলে একমাত্র অপশান বিটাই মিলছে। তাহলে এখানে কী হচ্ছে, আমি নিচ্ছি অপশান বি, 4 আর 16 হচ্ছে উত্তর। তাহলে সংখ্যা দুটি হচ্ছে 4 এবং 16। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি পরের অঙ্কটা কী দিয়েছে। তো দেখো পরের অঙ্কটায় দিয়েছে 2a প্লাস বি ডিভাইডেড বাই a প্লাস 4b সমান 3 হলে a প্লাস বি ডিভাইডেড বাই a প্লাস 2b সমান কত। তাহলে কত দেওয়া আছে, দেখো 2a প্লাস বি, এটা দেওয়া আছে a প্লাস 4b সমান কত, 3। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশান যদি করি, দেখো 3-এর সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে 3a প্লাস 12b
আচ্ছা দাঁড়াও, আমি পুরোটাই ইয়ে করে লিখছি। কত 3, ওকে। তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো a প্লাস 4b এর সাথে 3 গুণ হয়ে যাবে, তাহলে এটা লিখতে পারি a প্লাস 4b সমান হচ্ছে 2a প্লাস b। এখান থেকে কী পাবো, 3a প্লাস 12b সমান কত, 2a প্লাস b। এবার এটাকে এদিকে নিয়ে চললাম, বিটাকে এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে কত পাবো, 3a মাইনাস 2a সমান কত, b মাইনাস 12b। এখান থেকে এর মান কত পেয়ে যাব, মাইনাস 11b পেলাম আমরা। এবার এইটাতে এর মান বসিয়ে দিলেই আমরা এর ভ্যালু পেয়ে যাব। দেখো কী দিয়েছে, a প্লাস b বাই a প্লাস 2b। তাহলে এখানে এর মান কত, মাইনাস 11b প্লাস b। এখানে এর মান বসিয়ে দিই মাইনাস 11b প্লাস b, এটা রয়েছে। তাহলে এখান থেকে কত হয়ে যাবো, মাইনাস 11, এটা প্লাস, তাহলে এটা বেরিয়ে যাবে হচ্ছে মাইনাস 10b। আচ্ছা সরি, এটা হচ্ছে 2b রয়েছে, তাহলে এখানে কত হয়ে যাবে, মাইনাস 9b। মাইনাস মাইনাস কেটে গেল, বিবি কেটে গেল, পড়ে থাকছে কত, 10/9। তাহলে এই প্রশ্নটার উত্তর হচ্ছে অপশান সি, 10/9। চলো, বেশ ভালো কোয়েশ্চেন এটা। তো দেখি চলো পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। দেখো পরবর্তী অঙ্কটায় দিয়েছে x/y সমান 3:1 হলে x³ মাইনাস y³ x³ প্লাস y³ সমান কত। তাহলে x/y সমান 3:1 দিয়েছে, তাহলে আমি লিখছি কি, ধরি x এর মান হচ্ছে 3 এবং y এর মান কত, 1। তাহলে এখানে তাদের মানগুলো বসিয়ে দিই, x³ প্লাস y³ কত, আচ্ছা এখানে x³ মাইনাস দিয়েছে, তাহলে x³ মাইনাস y³ x³ প্লাস y³। তাহলে দেখো x³ এর মান কত, 3 কিউব মাইনাস 1 কিউব, আর এখানে 3 কিউব মাইনাস 1 কিউব। দেখো 3 কিউব কত, 27, 27 মাইনাস 1 কত হয়, 26। তাহলে এটা 26 দাঁড়ালো, আর এটা প্লাস আছে। তাহলে দেখো 3 কিউব 27 আর প্লাস 1 কিউব 1, তাহলে 27 আর 1 28। তাহলে 26 আর 28 দুটোকেই 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করলে কত থাকবে পড়ে, 13:14। তাহলে দেখো অপশন এ 14 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, সোজা অঙ্ক বেশ এটাই। তো চলো দেখি পরবর্তী অঙ্কটা কী দিয়েছে। তো পরবর্তী অঙ্কটা দিয়েছে p/q সমান r/s সমান t/u ইকুয়াল টু 2:3 হলে এটার মান কত, এটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, যে p সমান r সমান t সমান কত 2, আর q সমান s সমান u সমান কত 3, এটা আমরা লিখতে পারি। এবার এখানে তার মানগুলো বসাই। তো কী দিয়েছে, এমপি, পি এর মান কত 2, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এখানে যদি করি এটাকে, তাহলে এটাকে লিখতে পারি কত, 2m প্লাস এন এর আর এর মান কত 2, 2n প্লাস টি এর মানও 2, তাহলে 2o ইজ টু, এটা কত দেখো, কিউ এর মান 3, তাহলে এটা 3m প্লাস 3n প্লাস
থ্রি ও দাঁড়াবে। দেখো এস আর ও আর ইউ এদের মান 3। তাহলে দুটো থেকেই যদি দেখো আমি 2 কমন নিয়ে নিই এটা থেকে, তাহলে কি কত পড়ে থাকছে? এম প্লাস এন প্লাস ও। এখানেও যদি 3 কমন নিয়ে নিই, কত পড়ে থাকছে? এম প্লাস এন প্লাস ও। এবার দুটো কেটে গেল, তাহলে এখানে কত পড়ে থাকছে? 2:3। ঠিক আছে, তাহলে দেখো অপশান সি 2:3 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। সোজা অঙ্ক। পরের অঙ্কটা দেখি কী দিই। দেখো পরের অঙ্কটায় বলেছে 2a = 3b = 4c হলে এটা যদি হয় তাহলে a:b:c এর মান কত? তাহলে দেখো এটা কীভাবে করি। 2a = 3b, তাহলে এটাতে কী লিখতে পারি যে a/b সমান 3/2, বা এছাড়া কী লিখতে পারি a:b সমান 3:2। সেম এদিকেও লিখতে পারি যে 3b সমান কত? 4c। তাহলে সেমভাবে লিখতে পারি b:c সমান কত? 4:3। তাহলে এবার এখানে মান বসাই। দেখো a:b সমান কত দিয়েছে? 3:2। আর b:c সমান কত দিয়েছে? 4:3। তাহলে এখানে বাকি জায়গাগুলো ফিল আপ করি। এখানে কত? 4 বসে যাবে, আর এখানে 2 বসবে। একদম যে ব্ল্যাঙ্ক স্পেসটা থাকে তার আগে যেটা থাকে সেগুলো দিয়েই ফিল আপ হয়। তাহলে এখান থেকে লিখতে পারি a:b:c সমান কত? ওপর নিচে গুণ হয়ে যাবে, 12:8:6। দেখো প্রত্যেকটাই 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, 8কে 2 দিয়ে ভাগ করলে পড়ে থাকে 4, এবং এটা হচ্ছে কত? 3। ঠিক আছে, তাহলে a:b:c ফাইনালি কত অ্যান্সার বেরোলো? 6:4:3। দেখো অপশান সি হচ্ছে প্রশ্নটার উত্তর। ঠিক আছে, বেশ ভালো প্রশ্ন, এটা অনেকবার আসে বিভিন্ন পরীক্ষাতে। তো চলো দেখি পরের অঙ্কটা কী দিয়েছে। তো দেখো এখানে কি বলেছে, পি সমান কিউ এর 50% এবং কিউ আর এর 50% হলে p:q:r সমান কত? তাহলে কী বলছে? পি হচ্ছে কিউ এর 50%, তাহলে 50% মানে কত? কিউ ইন্টু 50%, যদি আমি ফ্র্যাকশানে চেঞ্জ করি তাহলে লিখতে পারি হাফ। তাহলে এখান থেকে লিখতে পারি p:q সমান কত? 1:2। সিমিলারলি কিউ সমান কত দিয়েছে? আর এর 50%। তো এখানেও লিখতে পারি একইভাবে, কিউ সমান হচ্ছে q:r সমান হচ্ছে 1:2। ওকে, তাহলে p:q আর এখানে q:r, এ দুটো ভ্যালু দেওয়া আছে, তাদের মান বসিয়ে দিই। দেখো p সমান কত? 1:2 p:q, আর q:r কত? এখানে q এর মান আবার কত বসলো? 1, আর এখানে 2। এই জায়গাটা ফিল আপ করি, তাহলে এখানে কত? 1 বসবে, আর এখানে বসবে 2। তাহলে p:q:r সমান কত? 1:2:4। ওকে, তাহলে এখানে কত? p:q:r সমান কত বেরোলে? 1:2:4। কত রয়েছে দেখো অপশান এ এই প্রশ্নটার উত্তর। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলো দেখি পরের অঙ্কটা কী দিয়েছে। তো পরের অঙ্কটা দিয়েছে a:b:c সমান 2:3:4 দিয়েছে। তাহলে এই ভ্যালুটার মান আমাকে বার করতে হবে। তাহলে আমি এখানে লিখতেই পারি যে a সমান 2
বি সমান কত 3 এবং সি সমান 4, মানে এর মান 2, বি এর মান 3 আর সি এর মান 4। তাহলে আমি যদি এখানে কি দিয়েছে 1/b ইস টু 1/b ইস টু 1/c, এর মান বার করতে হবে। তাহলে 1 এর মান কত দিয়েছে এখানে 2, এখানে 1/b, বি এর মান কত দিয়েছে 3 ইস টু 1/4। তো দেখো এখানে কত রয়েছে, বি এর মানটা একই বেরোচ্ছে 1:2, 1/2 ইস টু 1/3 ইস টু 1/4। তাহলে 38 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। ঠিক আছে, তো চলো দেখি পরের অঙ্কটা কী দিয়েছে। তো দেখো পরের অঙ্কটা দিয়েছে a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/5 হলে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি সমান কত, এটা আমাকে বার করতে হবে। তাহলে আমাকে কী করতে হবে, এখানে প্রথমে a ইস টু বি ইস টু সি এর মানটা বার করে নিতে হবে, করে এখানে a এর মান, বি এর মান আর সি এর মান বসিয়ে আমরা এটা ক্যালকুলেট করতে পারবো। তো দেখো প্রথমে কি দিয়েছে a/2 সমান b/3, তাহলে এখান থেকে কী পেতে পারি a/b সমান কত, দুইটা এদিকে উপরে চলে যাবে 2/3, এখান থেকে লিখতে পারি কত a ইস টু বি সমান 2:3। ঠিক আছে, সিমিলারলি কি দিয়েছে b/3 সমান c/5, এখান থেকেও লিখতে পারি b ইস টু সি সমান কত 3:5। তাহলে এখানে আমি মান বসিয়ে দিচ্ছি a ইস টু বি সমান 2:3, আর এখানে কত b ইস টু 3 সমান কত সি এর মান কত দিয়েছে 3:5। এখানটা ফিল আপ করলে এখানে 3 বসবে, এখানেও 3 বসবে, তাহলে কত বেরোচ্ছে দেখো 6:9:15। ওকে, তাহলে এ ইস টু বি ইস টু সি এর মান, তো দেখো এখান থেকে কি লিখতে পারি a ইস টু বি ইস টু সি সমান কত, এখান থেকে লিখতেই পারি দেখো প্রত্যেকটাই 3 দিয়ে ভাগ যাবে, তাহলে কত 2:3:5 এটা পেলাম। এটা এখানে পেলাম। ঠিক আছে, তো এখানে আবার কি ভ্যালু বলে দিয়েছে যে এখানে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি এর মান আমাকে বার করতে হবে। তাহলে এখানে a এর মান কত 2 প্লাস বি সমান কত 3 এবং সি এর মান 5 এবং সি সমান কত 5 পেয়ে গেছি। তাহলে দেখো 2 + 3 + 5 হচ্ছে কত 10, তাহলে 10/5 কত হয়, 10কে 5 দিয়ে ভাগ করলে বেরোয় 2। তাহলে এই প্রশ্নটার উত্তর হচ্ছে অপশন এ 2। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। তো চলো দেখি পরের অঙ্কটায় কী দিয়েছে। তো দেখো পরের অঙ্কটায় দিয়েছে a/b সমান b/c সমান c/d হলে এই টোটালটার মান কত, টোটাল যে ভ্যালুটা দেওয়া রয়েছে তার মান কত আমাকে। ঠিক আছে, তাই দেখো এখানে আমি কি লিখতে পারি, প্রথমে সি আর ডিটাকে নিই, ধরি আচ্ছা কী করতে পারি আমি এটাকে, একটা কাজ করি, ধরি a/b সমান b/c সমান c/d, আমি কত ধরছি প্রত্যেকটা মান সমান কে ধরছি। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রথমে আমরা কি লিখতে পারি সি সমান কত ডিকে, এরপরে লিখতে পারি বি সমান কত সিকে, সি এর মান কত ডি ইন্টু কে, তাহলে কত এটা ডি কে স্কোয়ার, আর এর মান কত বি ইন্টু কে, বি এর মান কত ডি কে স্কোয়ার ইন্টু কে দেওয়া রয়েছে, তাহলে এটা কত লিখতে পারি ডি কে কিউব। তাহলে এখানে আমি এ বি আর সি তিনটের মান পেয়ে গেলাম। এবার প্রত্যেকটাতে আমি হচ্ছে এর ভ্যালু বসাচ্ছি। চলো পরের একটা পেজ নিই, সেটাতে ভ্যালুটা বসাবো। তো এখানে দিয়েছে কত বি কিউব প্লাস সি কিউব প্লাস ডি কিউব
ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর ভ্যালু দিয়েছে। আমি প্রত্যেকটাতে এর মান বসাচ্ছি। তো কী দিয়েছে এটাতে, যদি বি এর মানটা বসাই আমি, বি সমান করে দিয়েছিল ডি কে স্কোয়ার। ওকে, তাহলে ডি কে স্কোয়ার ইন্টু কিউব। সি এর মান করে দিয়েছিল ডি কে তার কিউব, আর এখানে কত ডি কিউব। এবার এর মান করে দিয়েছিল ডি কে কিউব তার কিউব, প্লাস এখানে কত বি এর মান দিয়েছিল ডি কে স্কোয়ার তার হোল কিউব, প্লাস সি কত দিয়েছিল ডি কে তার হোল কিউব। এরপর এখান থেকে নিচ্ছি, দেখো ডি কে স্কোয়ার কত দিয়েছিল, দেখো প্রত্যেকটাতে এখানে কত ডি কিউব ডি কিউব ডি কিউব কমন চলে এলো। তাহলে আমি এখানে কী করছি, ডি কিউব কমন নিয়ে নিচ্ছি। কমন নিলে কত বলে থাকে কে স্কোয়ার টু দি পাওয়ার কিউব, মানে হচ্ছে কে টু দি পাওয়ার 6 প্লাস এখানে কে কিউব, আর এখানে রইলো 1 পড়ে তারপরেরটা লাস্টেরটা এখানটায়। আর এখানে কত হচ্ছে, দেখো এখানেও প্রত্যেকটাতেই ডি কিউব কমন আসছে। তাহলে এখান থেকে কত পড়ে থাকছে, দেখো কে কিউব তার কিউব মানে কে টু দি পাওয়ার 9 প্লাস কত কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব। ওকে, দেখো ডি কিউব কেটে গেল। এবার এই প্রত্যেকটা থেকে দেখো নিচেরটা থেকে নিচের অংশটা থেকে যদি আমি, আচ্ছা উপরে যেটা আছে সেরকম লিখে দিই আগে, কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। এবার নিচের এই অংশ থেকে যদি আমি কে কিউব কমন নিয়ে নিই তাহলে কত পড়ে থাকবে, দেখো কে টু দি পাওয়ার 6 পড়ে থাকবে এটাতে, এটাতে কত পড়ে থাকবে কে কিউব, আর এটাতে কত পড়ে থাকবে 1 এখানটায়। তা দেখো এখানেও উপরে রয়েছে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, এখানেও সেম রয়েছে, তাহলে এটা কেটে গেল। তাহলে টোটালটার কত ভ্যালু আসলো 1 বাই কে কিউব, এই ভ্যালুটা এলো। তো দেখো এখানে ফাইনালি কত উত্তর বেরোলো, ফাইনালি উত্তর বেরোলো 1 বাই কে কিউব। তাহলে এখানে আমি কি করি, যদি ওপর নিচে আমি ডি গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে, এটা ডি কিউব ডি বাই ডি কে কিউব। এবার দেখো ডি এর মানটা ডি রইল, আর ডি কে কিউব সমান কত এ বেরিয়েছে, তাহলে এটা আমি লিখতে পারি কত ডি বাই এ। তাহলে প্রশ্নটার ফাইনালি কত উত্তর এলো, অপশন ডি ডি বাই এ। বেশ লেন্দি কোয়েশ্চেন এটা। সাধারণত এখন হয়তো সিজিএল টায়ার 2 বা সিএইচএসএল টায়ার 2 বা ইউপিএসসির মতো প্রশ্ন কোয়েশ্চেনগুলোতেই, মানে পরীক্ষাগুলোতে এরকম কোয়েশ্চেন আসে, তার বাইরে এত শক্ত কোয়েশ্চেন খুব একটা দেবে না। ঠিক আছে, তাহলে দেখে নিও কীরকমভাবে হলো, আশা করি বুঝতে পেরেছো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 41 থেকে 50 সলভ করব। ওকে, চলো বাই।